ভারতের যিনি প্রধানমন্ত্রী ওনার নাম কোনতো কি? ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? সবাই কোন না নাম কি? নরেন্দ্র মোদী সাহেব। উনি ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী আপনি বাইক শুনবেন, বাইক তো বুঝেন, ওনার যেগুলো ভাষণ শুনবেন। ওনার কয়েকটা ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ নিজে শুনেছি, যদি আপনারা চান আমি আপনাদেরকে দিয়ে দেব। ভারতের প্রধানমন্ত্রীর একজন সাংবাদিক ইন্টারভিউ নিছেন যে আপনার সবচেয়ে ভালো কাজ কি আর সকালে আপনি কয়টা বাজায় উঠেন। তো ভারতের প্রধানমন্ত্রী কয় যে আফটার 21 ইয়ার্স উনি বলতেছে যে আমি বিগত 21 বছর থেকে, কত বছর? কথা জোরে কেন, কত বছর? ভারতের প্রধানমন্ত্রী বলতেছে আমি 21 বছর থেকে আমি 4:30 বাজায় উঠি সকালে। কয়টা বাজায়? আরো জোরে কয়টা বাজায়? 4:30 বাজে। তারপরে সাংবাদিকে জিজ্ঞাসা করলো যে আপনি উঠার পরে আপনার প্রথম কাম কি? উনি বলল যে আমি 21 বছর থেকে 4:30 বাজায় উঠি, যদি আমি আমেরিকাও থাকি তাও 4:30 বাজে উঠি, লন্ডনে থাকলেও আমি 4:30 উঠি, যদি আমি শ্রীলঙ্কাও থাকি তাও 4:30 বাজে উঠি। জিজ্ঞাসা করলো আপনার প্রথম কাম? উনি বলল আমি সকালে 4:30 বাজায় উঠে আমার প্রথম কাজ হইল হাত মুখ ধুয়ে ওযু করে আমার প্রথম কাম হইল আমি পূজা পাঠ করি। কি করে? জোরে পালন কি করে? পূজা পাঠ। উনি ভারতের কি উঠে কয়টা বাজায়? সর্বপ্রথম কাম কি করে? পূজা পাঠ করে। আরএসএস বুঝেন? আরএসএস বুঝেন, যাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক কয়, ওনার যেটা মুখিয়া নাম হলো মোহন ভাগবত। মোহন ভাগবতের সাথে এখনো 3200 সিকিউরিটি থাকে। 3200 মানে 3200 সিকিউরিটি থাকে। ভারতের সবচেয়ে বড় পাওয়ারফুল মানুষ। ওনাকে বলেছিলেন যে আপনি 24 ঘন্টার ভিতরে আপনার সবচেয়ে প্রিয় কাম কি? উনি বলেছে 24 ঘন্টার ভিতরে সবচেয়ে প্রিয় কাম আমার 2 টাইম। কয় টাইম? বলে সকালে যখন আমি ফজরের টাইমে উঠি, 5টা বাজায় উঠি, প্রথম পূজা করে বাড়ি থেকে বাড়াই, রাত্রে যখন 12টায় ঢুকি পূজা করে আমি ঘরে ঢুকি। বলে এটা আমার প্রিয় কাম, আর এটা প্রায় আমি 42 বছর থেকে করতেছি। কত বছর? 42 বছর। ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, নাম শুনছেন? যোগী ওনাকে বলেছেন পৃথিবীর ভিতরে আপনার সবচেয়ে ভালো কাম কি? উনি বলতেছে পৃথিবীর ভিতরে আমার সবচেয়ে ভালো কাম হইল আমি ভাগুয়া কালার পিন্ধি, লাল কালার পিন্ধি। উনি কালার কি পিনতে? কি কাপড় পিনতে? লাল। ওনার জিজ্ঞেস হলো কেন? বলে এটা ভগবান শ্রীকৃষ্ণ বহুত পছন্দ করছিল, আর ভগবান শ্রীকৃষ্ণকে মানার জন্য আমি যখন থেকে জন্ম হয়েছি, জন্মর থেকে আমি ভাগুয়া কালার পিন্ধি। এখন আমি মুখ্যমন্ত্রী, তাও আমি ভাগুয়া কালার পিন্ধি, আর আমি মৃত্যু পর্যন্ত ভাগুয়া কালার পিন্ধি। এখন আপনি 3টা বস্তু কম্পেয়ার করুন। হিন্দু ধর্মের দায়িত্ব নিছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হিন্দু ধর্মের কাজ করতেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সভাপতি মোহন ভাগবত, হিন্দু ধর্মের কাজ করতেছে ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, হিন্দু ধর্মের কাজ করতেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর ইসলাম ধর্মের কাজ করতেছে মুন্সি মৌলানারা। এখন আপনি একটু বুঝা দেখেন, ভারতের কাজ হিন্দু ধর্মের কাজ করে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আর ইসলাম ধর্মের দায়িত্ব আপনারা দিয়েছেন আঙ্গরে, মুন্সি করে, সমাজের মোল্লা করে, মসজিদের ইমামে করে, মাদ্রাসার শিক্ষক করে। আচ্ছা কোন তো এই হুজুর করে, মসজিদের ইমামে করে, এগারো কোনো ভ্যালু আছে? কথা কইবেন না, কোনো ভ্যালু আছে? এখানে শেষ। আল্লাহ বলুন, হক কথা বলে খারাপ পাইব। যারা হাতু সিনানে লাহাতিয়া মালা ইয়ালতামু মাজারাহুল লিসান। আপনি যে ধর্ম প্রচার করবেন, ধর্ম সভা করে সবচেয়ে বড় বস্তু নয় তো। খুব সুর দিয়ে ওয়াজ করলে, ওয়াজ তো আমিও করতে পারবো সুর দিয়ে। আপনি কয়টা কাহিনী শুনবেন? 3 রাত 3 দিন করলে তো কাহিনী শেষ করা হারমোন আমি। ওয়াজ বাদ দেন, আপনি দেশের পরিবেশ বুঝেন। আপনি যে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী উঠে সকালে 4:30 বাজায়, আর আঙ্গুরে যদি পঞ্চায়েতের কোনো রকম ওয়ার্ড মেম্বার পাস করে, হে ঘুমার থেকে উঠবো 9টা বাজায়। কটা বাজায়? আর যদি প্রেসিডেন্ট পাস করে, প্রেসিডেন্ট পঞ্চায়েতের, হে 11টা বাজে উঠবে। জেলা পরিষদ পাস করলে হে 2টা বাজে উঠবে। এমএলএ যদি পাস করে, হে উঠবই না সারাদিন।
আর যদি এমপি হয় ওরা তো পাইবেনই না, আপনি পাইবেনই না। এটা হলো ইসলাম ধর্ম, আপনি বুঝেন। আল্লাহ কইতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে ভালো ধর্ম হলো ইসলাম, সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম। তারপরে আমাদের যেগুলো জনগণ আছে, জাতীয় সংগঠন আছে, পলিটিক্যাল লিডার আছে, জেনারেল শিক্ষিত মানুষ আছে, সমাজের গ্রামের ইয়ং জেনারেশনের মানুষ আছে, ইনারা খালি সময় কইব না রে একটা ইসলামের জন্য জীবন দিব, এইটুক শেষ। সময়ের জীবন তো দূরের কথা, এক ফোঁটা রক্ত বলতে দিব, এক ফোঁটা রক্ত, এক ফোঁটা রক্ত। সামনের 10 বছরে আপনি দেখেন না ইসলামের কন্ডিশন কি হয়। আমি গ্যারান্টি দিয়ে কইলাম সামনের 10 বছরে 2030-এর পরে আপনি আলেম পাইবেন না জানাজা নামাজ করানোর জন্য, আলেম। তার কারণ আপনার পোলা ধ্বজভাঙ্গা হাঁটতে পারে না, ঠ্যাঙের সাথে ঠ্যাং বাড়ি খায়, এত কমজোরি, চরপাড়ায় একটু মাংসও নাই। আপনার ছেলে বোম্বাই যায়, কর্ণাটক যায়, আপনাদের ছেলে বাঙ্গালুর কর্ণাটক নাই, কথা বলে নাই। আপনার ছেলের কোনো ক্যাপাসিটি নাই, জমা মূর্খ। উনি বাঙ্গালুর যায়, কর্ণাটক যায়, বেঙ্গলোর যায়, মাসে 25,000 30,000 টাকা ইনকাম করে না, কথা কই না। আচ্ছা ইউনিভার্সিটি আলেম আছে, আপনি এর আলেম কমজোরি দেয় আমার বাদ নেই, কথা কই না। আচ্ছা আমার ভিতরে কি কমজোরি আছে? কথা কওয়ার কোয়ালিটি আছে, সব জানি, ভাষা জানি। আপনি আরবি করবেন, আরবি করবো, ফার্সি করবেন, ফার্সি করবো, উর্দু করবেন, উর্দু করবো, হিন্দি করবেন, হিন্দি করবো, ইংলিশ করবেন, ইংলিশ করবো। এমন কি কোয়ালিটি নেই আলিমের ভিতরে? আর আমাদের দরমা হলো মসজিদের 5,000 টাকা। আপনার পোলার 25,000 টাকা দিয়ে মাস চলে না, আপনার পোলার 25,000 টাকা দিয়ে বাড়ি চলে না, আর আমাদের 5,000 টাকা দিয়ে বাড়ি চলবো। তারপরেও ইসলামের কাজ করেই থাকবো আমরা, ঠেয়া পড়ছে আমাদের। আমাদের আল্লাহ কোনো চুক্তি দিছে নাকি? হ্যাঁ, আপনি একটা হাদিসে দেখেন, একটা কোরআনের আয়াতে দেখেন যে আল্লাহ কোরআনের আয়াতে বলেছে আল আলিমু লিকানা দিন আল ইসলাম। আলেম মানে দিনের কাম করাই লাগবো। লামা তারদাইল আল ইসলাম, যদি দিনের কাম না করে দাখালা বিল জান্নাহ ও জাহান্নামে দেওয়া হবে, এরকম একটা হাদিস দেখেন আমাদের। এরকম কোরআনের আয়াত দেখান যে আলেম 5,000 টাকা দরমা না, ইমামতি না করলে, মাদ্রাসা না পড়াইলে হেরে জাহান্নামেই দিব, এরকম কোরআনের হাদিসে লেখা আছে। আপনি দেখান। আপনারা ভাবছেন ইসলাম মানে আলেম, ইসলাম মানে মৌলানা, ইসলাম মানে মুফতি, ইসলাম মানে হাফেজ, ইসলাম মানে কারি। কি কথা হইল ভাই? ইসলাম মানে মৌলানা নয় তো? মৌলানা একটা ডিগ্রি, মুফতি একটা ডিগ্রি, হাফেজ একটা ডিগ্রি, কারি একটা ডিগ্রি। আলেম মানে ইসলাম নয় তো? আলেম মানে ইসলাম নয়। আপনি ইসলামকে বুঝেন, যারা ইয়ং জেনারেশনের পোলা আছেন, আপনারা বুঝেন জেনারেল শিক্ষিত মানুষেরা যে ইসলাম কত নিচে চলে গেছে, আপনি একটু বুঝেন। আজকাল যারা আমসু করেন তাদেরকে বলি, যারা নেমসু করেন তাদেরকে বলি, যারা সংখ্যালঘু সম্মান পরিষদ করেন তাদেরকে বলি, যারা কংগ্রেস করেন তাদেরকে বলি, যারা বিজেপি করেন তাদেরকে বলি, যারা ইউডিএফ করেন তাদেরকে বলি, যারা এজেপি করেন তাদেরকে বলি একটা কথা, আপনি যদি ভালো দলের নেতা হয়ে থাকেন, আপনি যদি লিডার টাইপ হন, আপনার নেতাকে কেউ যদি খারাপ মন্দ করে, আপনি সারা জনগণ নিয়ে আপনি রাজপথে বাড়াই যাবেন। হ্যাঁ, আমার লিডারকে এরকম খারাপ করলেন, এত বড় সাহস তোমার, তুমি আমার নেতার বিরুদ্ধে এত বড় খারাপ কাজ করলা। আর যে নবী না হইলে কিছুই হইতো না। লাউলাকা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লাউলা মা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা। যে নবী না হইলে আল্লাহ দুনিয়ার সৃষ্টি করতো না। ওই নবীরে সামার করে গালি দিতেছে, ওই নবীরে লুচ্চা কোয়া হইতেছে, ওই নবীরে শয়তান কোয়া হইতেছে, ওই নবীরে বেঈমান কোয়া হইতেছে, ওই নবীকে চোখ খারাপ কোয়া হইতেছে। আসামের 1,30,00,000 মুসলমান মনে মনে বসে আছে। ওপেন কোয়া হইতেছে যে কোরআন জ্বলাই দেওয়া হবো, হাদিস জ্বলাই দেওয়া হবো, মুসলমান মুক্ত করা হবো, ইসলাম ধ্বংস করে দেওয়া হবো। তারপরেও মুসলমান সকল মানুষ মনে মনে বসে আছে, কিছুই বলে না। এর মানে কি বুঝেন? ধর্মসভা করে জান্নাতে যাবেন, আলিমের সাথে ভালোবাসা করে জান্নাতে যাবেন? কি কথা হইল? ওয়া খালাকতানি লিকানাল হিমাম, আল্লাহ যদি ইচ্ছা করতো আপনারা গাধা বানাইতো। ওয়া খালাকতানি লিকানাল কালব, আল্লাহ যদি ইচ্ছা করতো আপনারা কুত্তা বানাইতো। ওয়া খালাকতানি লিকানাল শাজার, আল্লাহ যদি ইচ্ছা করতো আপনারা গাছ বানাইতো। ওয়াল মায়ে, পানি বানাইতো। ওয়াস সামাকে, আপনাকে মাছ বানাই দিত। ওয়াল বাকের, আপনাকে গাইগরু বানাই দিত। ওয়াল আকরাব, আপনাকে সাপ বানাই দিত। আল্লাহ আপনারে কিচ্ছু বানাই নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনারে মানুষ বানাইছে। মানুষ 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 বানাইছে।
মানুষ। মানুষ বানানোর পরেও তারপরে আপনি চিন্তা করে দেখেন যে ইসলামের জন্য আজকের তারিখ পর্যন্ত আমরা কি করতেছি। স্যাম্পল একটা উদাহরণ দিয়ে তারপরে বক্তব্য করি। আজকে রাম মন্দির, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাইতেছে। রাম মন্দির সব ডোনেশন, ডোনেশন তো বুঝেন, চান্দা 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 বুঝেন না? আরে কথা কোন নাইলে ওয়াজ করবো কেমনে? হ্যাঁ না কন নাগে আর জীবনে ডাক পান কি অসুবিধা আছে যদি আজকে পছন্দ না হয়? রাম মন্দিরের চান্দা উঠছে 90,000 কোটি টাকা। কত? 10 কোটি, 20 কোটি, 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 600 কোটি, 800 কোটি, 900 কোটি, 1000 কোটি। 1000 কোটি না, 9,000 কোটি টাকা উঠছে রাম মন্দিরের চান্দা। কত? দূরে কত? 9,000 কোটি টাকা উঠছে রাম মন্দিরের চান্দা। এক রাম মন্দির তো দূরের কথা, যদি ওরা ইচ্ছা করে দুনিয়ার ভিতরে 100 রাম মন্দির বানাবো তার থেকে বেশি টাকা জমা হয়েছে কমিটির হাতে। ওই জায়গাতেই সুপ্রিম কোর্টে 5 একর মাটি দিছে বাবরি মসজিদ বানানোর জন্য, চান্দা উঠছে 14 লাখ টাকা। কত? জোরে কত? এটা ইসলাম? এটা কি কথা? এটা কি আরো জোরে? এটা কি? এর নাম ইসলাম। রিয়েলিটি বুঝেন আপনি, ইসলামকে আগে বুঝেন। আমাদেরকে কি দেয় নাই আল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে আমার একটা উম্মাহ জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না। আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না। আজ ওই রাসূলের উপরে আক্রমণ হয়, ওই নবীর উপরে এত ধরনের হামলা হয়, তারপরেও আসামের মুসলমান কথা কয় না। কি বুঝবো আমি? কে কইছে ইসলাম বুঝা লাগবে আগে বুঝেন। ইসলাম মানে আলেমাই কাম করবে না তো, এই কোনার থেকে নিয়ে পিছনে ওই কোনা, ওই কোনার থেকে ওই কোনা, ওই কোনার থেকে এই কোনা। আপনারা যত মানুষ এই জায়গাতে আছে, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, যত মানুষ এই জায়গাতে আছেন আপনারা যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারেন, আল্লাহর জান্নাতে যাইতে পারেন। বুঝেন নাই? সব মানুষ যদি ইচ্ছা করেন সবাই আল্লাহর জান্নাতে যাইতে পারে। কে কইছে আপনাদেরকে? কে কইছে মরনা জান্নাতে যাব? কে কইছে মুক্তি জান্নাতে যাব? ও মুসলমান, কেমনে করে আপনাদেরকে বুঝায়? আল্লাহর নবী বলেছে শোনেন, ও মুসলমান, রিকশাওয়ালা জান্নাতে যাইতে পারে, ঠেলাওয়ালা জান্নাতে যাইতে পারে, স্কুলের মাস্টার জান্নাতে যাইতে পারে, পঞ্চায়েতের সভাপতি জান্নাতে যাইতে পারে, গ্রামের দেওয়ানি জান্নাতে যাইতে পারে, মাতবর জান্নাতে যাইতে পারে, কলেজের স্টুডেন্ট জান্নাতে যাইতে পারে। ও মুসলমান, আপনারা যদি ইচ্ছা করেন এই জায়গার প্রত্যেক মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারে। সব ইসলাম আগে বুঝেন। ও মুসলমান, কেমনে আপনাদেরকে ইসলাম বোঝাবো এমন কোন ভাষা আমার ভিতরে নাই। ও মুসলমান, আল্লাহ নবী বলেছে ইসলাম বুঝাই তো বুঝাই কেমনে? পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। 30,000 কত হাজার? দুনিয়ার ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। এই 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? আরো জোরে কোন সহজ ধর্মের নাম? আরো জোরে কোন সহজ ধর্মের নাম? আহারে, কেমনে আপনাদেরকে বোঝায়? ইসলামের ভিতরে পাপ কামাই করা বড় কঠিন, সওয়াব কামাই করা বড় সহজ। ও মুসলমান, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। ও মুসলমান, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান, মাটির উপরে দৌড়াদৌড়ি করে চইল না, মাটির ভিতরে লাপালাপি কইরা যায় না, আস্তে 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 হাইটা যাও। মদিনার নবী বলেছে কোন মুসলমান মাটি দিয়ে যদি আস্তে আস্তে যায় আর মনে মনে যদি কয় আল্লাহ মাটি দিয়ে আস্তে আস্তে যাইতে কইছে, যার জন্য আমি আস্তে আস্তে যাইতেছি, আল্লাহর নবী
মুসলমান মাটি দিয়া আস্তে আস্তে যায়, প্রতি কদমে কদমে উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কোন এর নাম কি? ইসলাম এত সহজ, কেমনে আপনাদেরকে বোঝাইবো? কয়েকটা মাসলা যদি কই আপনারা খারাপ পাইবেন। ওয়াজ তো সারা জীবন শোনেন। এই যে হাতের আঁশটা আপনারা কোন দিন কাটেন? যখন ইচ্ছা নাকি যখন বড় হয়? হ্যাঁ, সবাই শুক্রবারে কাটেন। কারা কারা শুক্রবারে কাটেন? হাত তুলেন তো ইমানদারি হিসাবে। মেলা মানুষ শুক্রবারে হাত কাটেন, তাও তো 30% হবে। এই হাতের আঁশটা সাধারণ একটা হাদিস বুঝেন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, শনিবারে কাটবা না, রবিবারে কাটবা না, সোমবারে কাটবা না, মঙ্গলবারে কাটবা না, বুধবারে কাটবা না, বৃহস্পতিবারে কাটবা না, ইয়াউমাল জুমা, জুমার দিন কাটবা নামাজের আগে। সাহাবা বললেন, নবী গো, জুমার দিন হাতের আঁশতে কাটলে কি লাভ হবে? আল্লাহর নবী বলল, সাহাবা, ও সাহাবা, যেই মুসলমান জুমার দিন হাতের আঁশতে কাটবে, আজকা জুমার থেকে আগামী জুমা পর্যন্ত ওই মানুষের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। কষ্টের কাম হইল? কথা কেন কষ্টের কাম? মুসলমান, এই যে পানির বোতল, আপনি হিন্দু ধর্মের কিতাব পড়বেন, রামায়ণ, উপরামায়ণ, ভৌত রামায়ণ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভগবত, ঈশ্বরে ব্রহ্মা, দুঃসা, অমিতাভ, হিন্দু ধর্মের যত কিতাব আছে সমস্ত কিতাব আপনি পড়বেন। ওনাদের কিতাবের ভিতরে পানি খাইলে যে সওয়াব হয় কোনো কিতাবে লেখা নাই। আর পানি খাইলে সওয়াব হবে, এটা কোনো কথা হইল না? কোনো কথা হইল নাকি? পানি খাইলে কোনোদিন সওয়াব হয়নি? পানি তো খাওয়াই লাগে। 29,999 30,000 ধর্ম আছে। 29,999 ধর্মের ভিতরে পানি আপনি যেমনে খান কোনো সওয়াব নাই। মদিনার নবী বলেছে, ও মুসলমান, তুমি যদি পানিটা ডান হাতে নিয়ে খাও, বাউ হাতে পানির গিলাসটা আছে, ডান হাতের ভিতরে নেও, পানিটা নিয়ে তুমি বইসা দাও, পানিটা তুমি খুলে দেখো, পানিটা চাবায়ে চাবায়ে খাও, পানিটা বিসমিল্লাহ পরে খাও, পানিটা 3 নিহাজে খাও। মদিনার নবী বলেছে, যে মুসলমান পানিটা 7টা সুন্নত আমল করে খাবে, আল্লাহর নবী বলেছে, সাহাবা, যে মুসলমান পানিটা 7টা সুন্নত আমল করে যারা পানি খায়, এদেরকে সাহাবার সাথে জান্নাতে দিবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। এর নাম কি? ও মুসলমান, বুঝাবার পারা আমার কাছে কোনো ভাষা নাই, এরকম কোনো বক্তব্য নাই যে আপনাদেরকে বুঝাইতে পারবো। মদিনার নবী বলেছে, ও মুসলমান, খুব বড় একটা হাদিস কই, সুবহানাল্লাহ কইবেন তো? কইবেন তো? জোরে কইবেন তো? মদিনার নবী বলেছে, আল্লাহ নবী বলেছে, সাহাবা, ও সাহাবা, আও গায়রুল কানাল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। আরে চিৎকার দেখো, সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, 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 ও সাহাবা, শোনো শোনো, সাহাবা, শোনো শোনো শোনো। মদিনার নবী বলেছে, কয়েকজন মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় ওনাদের নাম লেখা থাকবে। নবী বলেছে, কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। আল্লাহু আকবার কাবীর, আল্লাহু আকবার। নবী বলেছে, কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকে। হায় হায় হায়, কারো নাম যদি জান্নাতের দরজার ভিতরে লেখা থাকে, এর থেকে বড় আমলদার মানুষ আরো জগতে আছে? জোরে কোন আছে? সাহাবা পাগল হয়ে গেছে,
সাহাবা বলেছে কার জানি ভাগ্য খুলে গেছে, সাহাবা বেহুশ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, জমিনে গড়াগড়ি পড়া আরম্ভ করেছে। মদিনার নবী বলেছে, ও সাহাবা বলো 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 বলো, ও সাহাবা বলো বলো কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। সাহাবারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ও নবী গো আমাদের মনে কয় ইয়া রাসূলুল্লাহ আপনার শ্বশুর হযরত আবু বকর সিদ্দিকের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, না 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 না, আমার শ্বশুরের নাম লেখা থাকবে না। সাহাবা বলেছে, নবী গো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নাম বোধহয় জান্নাতের দরজায় লেখা থাকবো। আল্লাহর নবী বলছে, না না না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ ফাতিমার স্বামী হাসান হোসেনের আব্বা আপনার জামাই হযরত আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, থাকবে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমরা যার কথা বলে আপনি খালি মানা করে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কার নাম লেখা থাকবে। আল্লাহর নবী কান্দা দিছে, নবীর চোখের পানি টপ 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 করে মাটির ভিতরে পড়ে। আল্লাহর নবী বলেছে, সাহাবা ও সাহাবা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে কোয়া যাবে সুবহানাল্লাহ? আরো জোরে কোয়া যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হায় আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলো। কি আয়াত করলো? আল্লাহর নবী কি তেলাওয়াত করলো? কোরআনের আয়াত। আল্লাহর নবী বলল, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আপনাদের বাড়িতে ফকির আসে না নাই? ফকির ফকির সবাই কয় না, ফকির ফকির আসে ভিক্ষা নিতে। আপনার বাড়িতে ফকির আইছে, ফকিরায় বলছে, ও মায়েরা আব্বারা আমি ফকির সাহেব এসেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেন 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 দেন, আমার একটু চাউল দেন, আমার একটু 10টা-20টা টাকা দেন, নাইলে আমার একটু খানা খাওয়ান। এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না নাই? আসে না নাই? আহারে আপনারা বলেন ফকির, কোরআনে বলা হয়েছে ফকিরকে আরবি ভাষাতে সাইল বলা হয়। কি বলা হয়? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আরবিতে কি বলা হয়? সাইল। এবার ফকির আপনার বাড়িতে গেছে, এইবার ফকির যাওয়ার পর এই হুজুর সাহেব ফকিরের হাতটা ধরছে, টান মাইরে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে সুন্দর ফুলের বিছনাতে বসবার দিছে। ফকিরকে বলছে, ফকির সাহেব আপনার এই ফুলের বিছনাতে একটু আরাম করেন। ও ফকির সাহেব আপনার জন্য আমি একটু মাংস আনছি, সুন্দর করে একটু পোলাও বানাবো, আপনারে পেট ভরায় খানা খাওয়াইবো। এইবার মাংসটা হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে। এইবার এই হুজুর সাহেব নিজে হাতে ফকিরের পেটটা ভরায় দিছে, নিজে হাতে খানাটা খাওয়াইয়া 10টা-20টা টাকা ফকিরের পকেটে দিছে। ফকিরের মাথাটা এরকম বোলায় দিয়া ফকিরের কপালের মাঝে সোমা খাইয়া ফকিরকে বলেছে, ফকির সাহেব আরেকদিন যদি সময় পান আমার বাড়িতে আসবেন, আপনাকে সুন্দর করে আদর যত্ন করব। আল্লাহর নবী বলেছে, সাহাবা যেই মুসলমান ফকিরকে বাড়িতে লইয়া পেট ভরায় খানা খাওয়াইয়া ফকিরের কপালে সোমা দিয়া ফকিরকে বাড়ির থেকে বিদায় করে দেয়, ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। যেই মুসলমান ফকিরকে পেট ভরায় খানা দিয়ে ফকিরের কপালে সোমা দিয়া ফকিরকে বিদায় করে দেয়, আল্লাহর নবী বলেছে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকে। এর নাম কি? এর নাম কি? আরো জোরে করেন, এর নাম কি? এবার জিকির করেন সুবহানাল্লাহ। জায়গা নাই আর জনে আছে থাক।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजवा दी कमले वालों ने पी पी का प्याले कल कौसर, पी पी का प्याले कल कौसर लौटेंगे मज़ाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमले वालों ने बोलो ला इलाहा जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरानो मिला लाखों मुमीनो है मगर ईमान में कामिल नहीं बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुহাম্মাদুর। তাইলে বলেন আপনারা একবার বলেন এই ইসলামটা ছোট, এই ইসলামটা কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? আরে ও মুসলমান, আমি বললাম কয়েকটা মাসলা শুনে যান। আহারে বোঝাই তো বোঝাই কেমনে? মদিনার নবী বলেছে ও মুসলমান আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। আল্লাহর নবী বলেছে সাহাবা, ও সাহাবা মদিনার নবী বলেছে আমি নবী নিজে হাতে তিনজন মানুষকে কিয়ামতের ময়দানে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। বুঝেন নাই? একজন সব ওইদিকে চায় আছে, একটা মানুষ হইলে ওইদিকে চায় থাকেন। ওয়াজের ধ্যান কই থাকে? ওয়াজ শুনলে ওয়াজের মতন শুনেন, ওইদিকে শেষ হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর লাগছে। কি লাগছে? জোরে কি লাগছে? সবাই চেষ্টা করছে তীর বাড়ি করতে পারে, খুব চেষ্টা করেছে বাড়ি করতে পারে। নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আলীর পায়ে না তীর লাগছে, তীর তীর বাড়ি করা যায় না, খুব কষ্ট দুঃখ। আল্লাহর নবী বলছে বাড়ি করতে পারে না। বলে না, একেবারে সহজ। সুবহানাল্লাহ কোন নবী কয় একেবারে সহজ তীর বাড়ি করা। বলে কি? বলে কেমনে সামদাইছে? বলে এক পায়ের ভিতরে যে সামদাইছে, তিনটে যে কল থাকে না উপরের কল তীরের, বলে কল পার করে গেছে গা, আদা উমরা ঠেঙ্গের আদা ইমরা ঠেঙ্গের। নবী কয় একেবারে সহজ। বলে কেমনে? বলে আলী যখন জোহরের নামাজ পড়বার যাইব না, বলে হ, বলে তীর তাই না বাড়ি করবা, আলী গমি পাইব। সাহাবা কয় হ্যাঁ। বলে নবী বলে হ্যাঁ, বলে হ্যাঁ 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 হ্যাঁ। হযরত আলী নামাজে গেছে, তিনজন সাহাবা তীর তাই না বাড়ি করেছে। আলীর নামাজ শেষ, দেখে যে রক্ত। আলীর নামাজ পড়ে শেষ করে বলে রক্ত কিসে? হযরত আলী বলে রক্ত কিসে? সাহাবা বলে আপনি জানেন না কিসে? বলে না জানি না, আল্লাহ বিল্লাহ আমি জানি না। বলে আপনার পায়ে যেটা তীর লাগছিল ওইটা আমরা বাড়ি করেছি। বলে আমি নামাজের ধান দিয়েছিলাম, আমি কিচ্ছু জানি না। আর আপনারা ওয়াজ শোনেন, এইদিকে একটা মানুষ আইলেই তাকায় দেখে ওয়াজের মাহল শেষ করে। আল্লাহর নবী বলেছে ও সাহাবা, মদিনার নবী বলেছে ও সাহাবা আমি নবী ওয়াদা করলাম, আমি নবী ওয়াদা করলাম তিনজন মুসলমানকে আমি নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। হায় হায় হায়, নবী যদি নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়ায়, কারো হিম্মত আছে উনাকে আরো জাহান্নামে দিতে? নবী বলতেছে আমি নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো তিনজন মানুষ। আল্লাহু আকবার কোন? হাউজে কাউসারের পানি নবী খাওয়াইবো। হায়, হাদিসে পাওয়া যায় নবীর শরীরের সাথে কারো শরীর লাগা গেছে, নবীর শরীরের সাথে
কারো শরীর খালি লাইগা গেছে, হাদিসে পাওয়া যায় ওর 40 খানদান পর্যন্ত জাহান্নামের আগুন মাপ। নবীর শরীরের সাথে শরীর লাইগা গেছে, ওর 40 খানদান পর্যন্ত জাহান্নামের আগুন মাপ। হাদিসে পাওয়া যায় নবীর শরীরের ঘাম কারো শরীরে যদি লাইগা যায়, ওর যত সন্তান হয়েছে সব নবী নবী বাসনা বাড়াইছে, নবী নবী বাসনা বাড়াইছে। সেইটা তো বাদ দেন, আল্লাহর নবী যেই পাহাড়ের তল দিয়ে গেছে কমসে কম 10 বছর পর্যন্ত ওই পাহাড়ের তলায় নবী নবী বাসনা বাড়াইছে। এই কেমনে বুঝায়? আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী মদিনায় একদিন নাই। মদিনায় কথা বলেন, মদিনায় জুড়ে মদিনায় সাহাবা বেহুশ পাগল, নবী নাই। ফাতেমার বাড়িতে দেখে নবী নাই, নবীর বাড়িতে দেখে নবী নাই, মসজিদে নববীতে দেখে নবী নাই। সাহাবারা বেহুশ হয়ে গেছে। মসজিদে নববীর সামনে গড়াগড়ি পাড়া ধরেছে, সাহাবারা বেহুশ হয়ে যায়, নবী পায় না। ফজর থেকে জহর পর্যন্ত নবী নাই, জহর থেকে আসর পর্যন্ত নবী নাই, নবী নাই। কারো বাড়িতে ঘরে চুলায় আগুন দেয় না, সবার বাড়ি বাড়ি খবর গেছে নবী নাই। কোন মা বোনেরা ঘরেতে চুলাতে আগুন দেয় না, শর্টকাট করে বলি নালে বলতে শেষ হবে না, নবী নাই নবী নাই নবী নাই নবী নাই। আহারে তালাশ করে 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 দেখে কোন জায়গাতে নবীকে পাওয়া যায় না। কয়েকটা সাহাবা পাহাড়ের ঘুরে তালাশ করে করে দেখে পাহাড়ের উপরের থেকে পানি পড়তেছে। সাহাবারা বলে আচরিত কথা, এই পাহাড় থেকে কোনোদিনও তো এরকম করে পানি পড়ে নাই। হযরতে ওমর ফারুক বলে আমি একটু একবারে যাই। হযরতে ওমর ফারুক পাহাড়ের ঘুরে গেছে, এখনো পাহাড় পায় নাই। হযরতে ওমর ফারুক এখনো ওই পাহাড় পায় নাই। ওমর ফারুক একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। এইবার ওমর ফারুককে তোলা হয়েছে। ও ওমর ফারুক কেন বেহুশ হয়ে গেল? ওমর ফারুক বলে আল্লাহর কসম, আমরা ভেবেছি নবী বিদায় হয়ে গেছে, খোদার কসম এই যে পানি পড়তেছে এই পানির থেকে নবী নবী বাসনা বাড়াইছে। পাহাড়ের থেকে যেটা পানি পড়তেছে এই পানির থেকে নবী নবী বাসনা বাড়াইছে। এইটা আর কারো পানি হইতে পারে না, এইটা আমার নবী মুস্তাফার চোখের পানি। সাহাবারা তালাশ করে করে দেখে পাহাড়ের উপরে আল্লাহর নবী সাজদায় পড়ে কাঁদতেছে। কি পরে কাঁদতেছে? সাজদায় পড়ে কাঁদতেছে। একটা শব্দ, কয়টা শব্দ? আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। সাহাবা বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি এইভাবে কাঁদবেন না। ও নবী গো, মদিনার মানুষ বেহুশ হয়ে গেছে আপনাকে দেখার জন্য। আপনার মেয়ে ফাতেমা বেহুশ হয়ে পড়ে গেছে আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি উঠে চলেন 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 মদিনায় যান। আপনি যদি আর দেরি করেন মদিনার মানুষগুলা মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ সাজদার থেকে মাথা তোলেন। আমার নবী সাজদার থেকে মাথা তোলে না। হযরত আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য যদি এতই চিন্তা করেন, ও নবী গো আপনি আর কাঁদবেন না। আমার জীবনের যত সওয়াব আমি সমস্ত সওয়াব আপনার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ সাজদার থেকে মাথা তোলেন, নবী আমার মাথা তোলে না। ওমর ফারুক এই কথাই বলে, উসমানী গনি এই কথাই বলে, আলী কারামুল্লাহ ওজহ এই কথাই বলে। নবীজি সাজদার থেকে মাথা তোলে না, একটা শব্দ বলে আল্লাহ 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 আমার উম্মতকে মাফ করে দাও। এর মাঝে মদিনার থেকে খবর আসছে। আয়েশা বলে আবু বকর, আবু বকর তাড়াতাড়ি মদিনায় যান, মদিনার খবর বেশি ভালো না। আবু বকর তাড়াতাড়ি মদিনায় যান, মদিনার খবর বেশি ভালো না। কি হয়েছে বলে যায় দেখেন। আবু বকর এক দৌড় দিছে মদিনার ভিতরে। মদিনায় যায় দেখে মসজিদে নববীর সামনে মরুভূমি গরম বালুর ভিতরে 1 বছর 2 বছর 2.5 বছরের ছেলেরা মদিনার জমিনে গড়াগড়ি পারে।
যাই দেখে মদিনার সব মায়েরা জমা হয়ে আছে। আবু বকর বলেছে কি হয়েছে? মদিনার মায়েরা বলে, ও আবু বকর, আজকে সকাল থেকে আসরের টাইম হয়ে গেছে, মদিনার কোনো বাচ্চা মায়ের বুকের দুধ পান করে না। আবু বকর, এই যে ছোট ছোট 6 মাসের 1 বছরের বাচ্চারা ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত কোন মদিনার কোন বাচ্চা মায়ের বুকের দুধ খায়। আবু বকর জিজ্ঞাসা করেছে, মদিনার বাচ্চারা কেন তোমরা মায়ের বুকের দুধ খাও না? বাচ্চারা বলে, আবু বকর, ও আবু বকর, আমরা শুনেছি মদিনার নবী নাকি মদিনায় নাই, মদিনার নবী না থাকলে আমরা কেন মায়ের বুকের দুধ খাবো? ও আবু বকর শোনো, আল্লাহর কথা মুখে বলে যতক্ষণ পর্যন্ত মদিনার ভিতরে আল্লাহর নবীর চেহারা না দেখবো আমরা মদিনার বাচ্চারা মরে যাব, কেউ মায়ের বুকের দুধ খাবো না। মদিনার বাচ্চারা বলে, আবু বকর, প্রয়োজন হলে আমরা মারা যাব, কিন্তু নবীর চেহারা না দেখা পর্যন্ত আমরা মদিনার কোনো বাচ্চা মায়ের বুকের দুধ খাবো। আবু বকর কাঁদতে কাঁদতে গেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্দার থেকে মাথা তোলেন, মদিনার খবর বেশি ভালো না। নবী গো, মদিনার বাচ্চারা মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, সর্দার থেকে মাথা তোলেন, নবী গো, মদিনার কথা কি আপনার মনে পড়ে না? ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মানুষে আপনাকে থাকার জায়গা দিয়েছে, এই মদিনার মানুষে আপনার জন্য যুদ্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, সর্দার থেকে মাথা তোলেন। নবী সর্দার থেকে মাথা তোলে না, একটা শব্দই বলে, আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মত কমজোর হবে, আমার উম্মত পাতলা হবে, আমার উম্মত দুবলা হবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার উম্মতকে মাফ করে দাও। একটাই শব্দ বলে আল্লাহর নবী সর্দার থেকে মাথা তোলে না। এবার ছোট্ট বাচ্চা হযরতে হুসাইন, ফাতিমার ছেলে, আমার নবীজির নাতি হুসাইন, এবার যায় বলেছে, ও সাহাবা শোনো, ও আবু বকর তুমিও শোনো, ও ওমর ফারুক তুমিও শোনো, ও উসমানে গনি তুমিও শোনো, ও আমার আব্বা আলী তুমিও শোনো, আজকে যদি আসমানের সমস্ত ফেরেশতা আয়েশা যায়, আমার নবীকে কেউ তুলতে পারবে না, আমি হুসেন ছাড়া নবী মাথা তুলবে না। উমর একটু রাগী মানুষ তো, হ্যাঁ ছোট্ট বাচ্চা তুমি, এত বড় কথা। হুসেন বলেছে, ট্রাই করো, আজকাল দুনিয়ার সব মানুষ আসলেও নবী সাজদার থেকে মাথা তুলবে না, আমি হোসেন যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। উপায় নাই, নবী তো ওঠে না, সমস্ত সাহাবা হুসাইনকে তুলে দিছে। আছে হযরতে হুসাইন, নবী সাদে দায়, হযরতে হুসাইন নবীজির কান্দে উঠা গেছে, কান্দে উঠা গেছে। নবীজি, নবীজি কোন নবীজি সাদে দায়, হুসাইন কান্দায়। নবী বলে এই সময় সময় আরম্ভ করেছে, এটা কি হয়ে গেল? আল্লাহ বলেছে, নবী তুমি সাজদা লম্বা করে দাও। এবার হুসেন বলে, না না, ও ও ও ও নানা, ও নানা গো, আপনার কি মদিনার কথা মনে পড়ে না? আপনার মেয়ের কথা কি মনে পড়ে না? নানা গো, নানা গো, নানা। ও নানা সাজদার থেকে মাথা তোলেন, নবী আমার মাথা তোলে না। ও নানা বলবে না, নাই নানা তো মাথা তোলে না। হুসাইন বলে, নানা সাজদার থেকে তুমি কেন মাথা তুলো না? নানা আমি জানতে পেরেছি। ও নানা গো, আপনি আর উম্মতের জন্য কাঁদবেন না। নানা আমি হুসেন ওয়াদা করলাম আপনার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, আমি হুসেন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। নানা সাজদার থেকে মাথা তুলেন, আপনি আর উম্মতি করবেন না,
আপনার উম্মতের জন্য আমি কারবালার জমিনে শহীদ হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে নানা উইটা গেছে। নবী উইটা হুসেনকে পাঞ্জা মেরে ধরে বলছে, হুসেন এই কথা বললা কেন? হযরতে হুসাইনের গালের ভিতরে চুমা খাইতো আগে, এবার নবী পাঞ্জা মাইরে ধইরা আল্লাহর নবী কানতে কানতে হুসাইনের গলার তলে চুমা খায়। হুসাইন বলে, না 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 না, ও নানা গো, আপনার চুমা খাওয়ার স্টাইল তো বেশি ভালো না। নানা আগে চুমা খাইতা গালের ভিতরে, ও নানা আগে চুমা খাইতা কপালের মাঝে, নানা গো আগে চুমা খাইতা বুকের মাঝে, নানা চুমা খাইতা কপালের মাঝে, নানা আজকে তুমি গলার তলে কেন চুমা খাও? আল্লাহর নবী কান্দার বলে, কথা কইস না, শান্তি হিসাবে চুমা খাইতে দাও। হুসাইন বলে, না না গলায় কেন চুমা খাও? নবী বলে, হুসাইন যখন তুমি এই কথা বলছো, নানা তোমার উম্মতের জন্য কারবালায় আমি শহীদ হয়ে যাব। জিবরাইল আমারে খবর দিল, হুসাইন তোমার গলা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আচ্ছা, আমারে একটা কথা বুঝেন, ও মুসলমান, আজকে কিছুমান মানুষ আমারে সাম্প্রদায়িক বলে, আমি উগ্র ভাষণ দেই, সাম্প্রদায়িক ভাষণ দেই। আচ্ছা, একবার বুকে হাত রাইখা বলেন, যেই নবী আমার জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য এত কষ্ট করেছে, যেই নবী কারবালার ময়দানে নাতির বংশকে হারাইছে, উহুদের ময়দানে, বদরের ময়দানে, হুনাইনের ময়দানে, যেই নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে, যেই নবী আজকে পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কাঁদে, আচ্ছা বলেন ওই নবীর জন্য গণতান্ত্রিক হিসাবে আমাদের কথা কওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও মুসলমান, আজ আমার নবীকে গালি দে, আমার নবীকে সামার বলা হয়, আমার নবীকে নুচ্চা বলা হয়, আমার নবীকে শয়তান বলা হয়, আমার নবীকে বেঈমান বলা হয়, আমার নবীকে গালি দেয়। ও মুসলমান, 1,30,00,000 মুসলমান গণতান্ত্রিক হিসাবে ওই নবীর জন্য রাজপথে আইসা কথা কওয়ার দরকার আছে না নাই? আরো চিল্লা এখন আছে না না? এইটা হলো আসামের পরিবেশ। যে নবী আমাদের জন্য এত কিছু করলো, আল্লাহু আকবার কাবীরা, যে নবী আমাদের জন্য এত কিছু করলো, আজকে ওই নবীর জন্য এখন পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারি। কিছুদিন আগে একটা বাড়াইছিল, নবীরে যাহা তাহা গালি দিল। আচ্ছা বলেন, আমি ইসলামের একটা স্কলার হিসাবে, ইসলামের ছাত্র হিসাবে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, উত্তর দিলে কোনোদিন সাম্প্রদায়িক হয় মানুষ? এই জুড়ে কোন উত্তর দিলে সাম্প্রদায়িক হয়? কিছুদিন আগে হুসাইন একজন বাড়াইছিল, নাম জানেন তো আপনারা? হুসাইন একজন বাড়াইছিল, নবীরে কত গালাগালি পারলো, কোরআনটা জ্বলাই দিতে চায়, কয় আসামির যত কোরআন আছে সব কোরআন জ্বলাই দেওয়া লাগে। আচ্ছা বলেন, আপনারা কোরআন পড়েন বা না পড়েন সেইটা বেলেগ কথা, বলেন তো দেখি আপনাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে না না? ও কয় আমি কোরআন জ্বলাই দেব, ও কোরআন জ্বলাই দেব, আর মুসলমান আঙ্গুল চুষবে, তাই না? আমি কইছি, বন্ধু জ্বলা 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 জ্বলা, বন্ধু জ্বলা কয়টা কোরআন জ্বলাইবি? ও বন্ধু জ্বলা, এক রাত্রের ভিতরে কয়টা কোরআন জ্বলাইবা? 10টা 20টা 50টা 100 500 700 800 900 1000 2000 3000 4000 7000 8000 9000 10000। বন্ধুরে শোনো, তুমি এক রাত্রের ভিতরে 10,000 কোরআন জ্বলাবা। বন্ধু তুমি তো জানো না, শোনো ও বন্ধু, এক রাত্রের ভিতরে তুমি 10,000 কোরআন জ্বালাবা। তুমি তো জানো না, আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি, 2.5 লাখ। কত জোরে, কত আরো জোরে, কত? আচ্ছা বলেন, আমাদের হাফেজের কোরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও বন্ধু, তুমি আগের দিন
10,000 কোরআন জ্বলাইবা, আর পরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলা 50,000 কোরআনে লেখা ফেলাইব। বন্ধু তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লিখতে পারবো, কিন্তু বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয়, কেউ যদি গীতা জ্বলাই দেয়, কিতা করবা? সারা আসামের ভিতরে রামায়ণের একজনও হাফেজ নাই 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 নাই, কিন্তু জ্বলাইদের পক্ষে আমরা নাই, জ্বলাইদের পক্ষে আমরা আরো জোরে কোন জ্বলাইদের পক্ষে আমরা আরো জোরে কোন জ্বলাইদের পক্ষে আমরা জ্বলাই দেওয়ার পক্ষে আমরা কোনোদিনও নাই। নবীরা আনাপ সানাপ বহু ধরনের উল্টা পাল্টা দোকান প্রশ্ন করে, এদের প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আমার নবীরে কয় যে তোমার নবীর চরিত্র খারাপ, চোখ খারাপ, নাউজুবিল্লাহ বাদ দিয়া কইবেন আমার নবীর চোখ খারাপ, আপনারা মানতে পারেন? কেউ যদি আপনার বাবারে, আপনার সামনে কেউ যদি আপনার বাবারে কয় যে তোমার বাপ চরিত্র খারাপ, নুচ্চা, আপনি মানবেন? এ আপনি মানবেন? আহারে মুসলমান কেমনে মানতে পারে? আমাদের বাপকে কেউ শয়তান কইলে আমরা মানতে পারি না, এরা বলে মদিনার নবী নুচ্চা, চোখ খারাপ। আমি বললাম বল কেমনে আমার নবীর চোখ খারাপ হইল, কেমনে নুচ্চা? তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11টা বিয়ে করছে, তোমার নবী 9টা বিয়ে করছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আমি কইলাম বন্ধু ভালো কথা, বন্ধু তোমার কথার ভিতরে যুক্তি আছে, ও বন্ধু তোমার কথার ভিতরে যুক্তি আছে। বন্ধু আপনি শোনেন, আমার নবী যদি 11টা বিয়ে করলে যদি আমার নবীর চোখ খারাপ হয়, বলো বলো বলো, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। আরো জোরে কর, ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আমার নবী যদি 9টা বিয়ে করলে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে, তাহলে ভগবান কি খারাপ হবে? হ্যাঁ কি খারাপ হইব? আমরা কইমু না, কিন্তু একটা কথা তুমি কইলে আমরা কইমু না। নাই আমাদের দরঙ্গিয়া ভাষাতে কয়, খাই দিলে পুরানি আছে, পুরাইলে আবার ধারানিও আছে। ও বন্ধু এখন বর্তমানে একটা বাড়াইছে উত্তর লক্ষিমপুর, এ কয় আমি ইসলাম ফিনিশ করে দেব। ইসলাম কি করে দিব? ইসলাম কি করব? নতুন করে একটা বাড়াইছে, হে কয় যে ইসলাম, হে কিছুদিনের ভিতরে ইসলাম ফিনিশ করে। আমি বলে হে তুই তো দুরুস্তান, তোর বাপের পাপো, তোর 14 গোষ্ঠীর পাপো যদি আছে, ইসলামের একটা পশম লড়াইতে পারবো না, একটা পশম লড়াইতে পারবো? আমি বললাম তুই কেরা? তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠীর বাপ, তোর বাপের বাপ ফিরাউন আইছিল ইসলামকে ধ্বংস করার জন্য, ফিরাউনের সাথে যুদ্ধ কইরা আমরা ফিরাউনকে হারাই দিছি। সুবহানাল্লাহ। নমরুদ আইছিল যুদ্ধ করার জন্য, আমরা নমরুদের সাথে যুদ্ধ করে নমরুদকে হারাই দিছি। এই আসছে এখন ইসলামকে ফিনিশ করি। আমার নবীর নামের আগে মুহাম্মদ লাগাই না, কি লাগাই না? মুহাম্মদ। আমার নবীর নামের আগে মুহাম্মদও লাগাই না, নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও লাগাই না, আমার নবীর নামের আগে লাগাই শ্রী মুহাম্মদ। জোরে নাউজুবিল্লাহ। ও মুসলমান, যারা আমার নবীকে এইভাবে শ্রী মুহাম্মদ কয়ে অপমান করে, আচ্ছা বলেন আন্দোলন করার দরকার আছে না নাই? এই সব দরকার আছে না নাই? এরকম হিম্মত যে আমার নবীর নামের আগে তুমি শ্রী লাগাইবা, পাইছে, সাহস পাইছে কেমনে? কারণ ওরা জানে, ওরা সব জানে ইসলামের হয়ে মাত মাতবে মোল্লারা, আলেমেরা, মৌলানারা, মুফতিরা, জাগরে কোনো হাইসিয়ত নাই, এরা 2-3 দিন মাত মাইতে বৈশা যাবে, কারণ ওরা জানে ইসলামের প্রতি জেনারেল মানুষ আকর্ষণ নাই। এটা ওরা জানে, জেনারেল মানুষ আকর্ষণ নাই, মাত মারতে পারবে না।
কি করছে আজকে গরু বদ্ধ করছে, কিছু করার আছে? কথা কয় না। গরু বন্ধ করছে, কিছু করা আছে? কিছু করা আছে? আসামের জাতীয় দল সংগঠনে কিছু করছে? কিছু করছে? গরু বন্ধ করুক, আমার আপত্তি নাই, বন্ধ করুক। গরু খাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়। গরু একটা হালাল জানোয়ার, বাস এইটুকু। আল্লাহর নবী তাও কম খাইতে গেছে, কম খাও। কথা হলো আজকে গরু বন্ধ করতে, কালকে আরেকটা বন্ধ করতে। এটা তো পরম্পরা। কি হইলো? পরম্পরা। কি কথা ভাই, আমরা গরু খাই, আচ্ছা খাওয়ার উপরে কেউ কোনো ফয়সালা করতে লাগাইতে পারে? কথা কয় না। খাওয়ার উপরে কোনো ফয়সালা করতে পারে? আজকা গরু খায়, আমি জিজ্ঞাসা করছি কয়েকজনকে যে গরু যে খাও, আমরা যে গরু খাই, খাইতে পারো না কারণ? বলে না গরু খাইতে পারবে না। বলে কে বললো? গরু আঙ্গরে আম্মা। গরু করে কি? আরো জোরে কন, আরো জোরে কন। আমি বললাম কেন আম্মা হইল? গরু আম্মা কি হইল? বলে মুফতি তুমি বুঝবা না। আমি বললাম বুঝাও। বলে যেরকম আমরা ছোটবেলায় মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মাকে আম্মা করে কই, আমরা ছোটবেলায় গায়ের দুধ খেয়েছি, যার জন্য গায়ে আমা করে আম্মা। আমি কইলাম বন্ধু ভালো কথা, গায়ে যদি 5 কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয়, তাহলে মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা। গায়ে 2 কেজি দুধ দেয়, ওটা মা হইল। মোষে 20 কেজি তোর বাপ হয়, ছাগলে 1/2 কেজি দেয়, তোর সৎমা হয়। কি কথা? আজকে গরু খাই বলে, গাই খাই বলে মা। আমি বললাম ঠিক আছে গাই খাবো না, বলদ খাবো। না না না, বলদ আঙ্গুরে ভগবান। বলদ কি? কদিন পরে ছাগল খাবেন, কবে ওটা আঙ্গুরে মাসি হয়। তারপরে মুরগি খাবেন, বলে না না না, এটা আঙ্গুরে পেহি হয়। কদিন পরে হাঁস খাবেন, বলে না না না, এটা আঙ্গুরে ভমতি হয়। খামু কোন কছু আমরা? হ্যাঁ, কিছু তো একটা বাসায় রাখ খাওয়ার জন্য। হ্যাঁ, এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যতই ষড়যন্ত্র করো। আচ্ছা বলেন আল্লাহ বলেছে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলেছে যেই জায়গায় মুসলমান থাকে ওই জায়গায় আল্লাহ থাকে। কোন সুবহানাল্লাহ। যতই ষড়যন্ত্র করো। আচ্ছা বলেন যারা ইসলামের কাজ করে তাদের সাথে আপনাদের দোয়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা আমার কোনো দোয়া করেন না? আপনারা তো জানেন না আমার উপরে 35টা কেস। কয়টা? 35। আমার বয়স 36, কেস 35। এটা কম আছে, এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কম আছে। এখন ওরা যুক্তি করে যে আমার যত কেস আছে সম্পূর্ণ কেস গুয়াহাটি হাইকোর্টে নিয়ে আমার জেল দিব, ফাঁসবো। ওরা এটা ভাবে যে গুয়াহাটি হাইকোর্টের জজ করে বাপ হয়। ওর বাপ হয় না? ওটা কইতেছে হয় একজনে। চিন্তা করেন, ও গুয়াহাটি হাইকোর্টে জজের ওরা যা করবো তাই হইল। জজ মানে লেখাপড়া করে তো আর জজ হয় নাই। জজ পাগলা না? আমি কইছি তোলো। আরে তোরা জানো না আলেম কি জিনিস? একবার হাইকোর্টে তুলে দেখ, আলেম তগর অবস্থা কেরাসিন কইরা দিব। আর আমরা আলেম পরে আমাদের ক্ষমতা জানাবে না। আমরা জীবন দিতে পারি, জীবন দিতে পারি, জীবন দিতে পারে। আলেম নবীর ভালোবাসা ছাড়তে পারে না। বহুত মানুষের সাথে কেস খেলাইছো, পেরেছো, কিন্তু আলেমের সাথে পারবা না। একবার হাইকোর্টে কেস তুলে দেখো। আমরা যদি 3 বছরে আল্লাহর কোরআন যদি মুখস্থ করতে পারে, আচ্ছা বলেন রামায়ণ গীতা 3 মাসে মুখস্থ করতে পারবো না নাই? আরো যেরকম পারবো না নাই? বলো গুয়াহাটি হাইকোর্টে জজের ভিতরে আমি জজকে হুজুর খাতাটা দিবেন? আমি গুয়াহাটি হাইকোর্টের জজের কোনো জজ সাহেব আমার উপরে যত কেস হয়েছে, জজ সাহেব এই যে রামায়ণ আমি গুয়াহাটির থেকে কিনছি, দাম নিয়েছে 40 টাকা। ও জজ সাহেব গুয়াহাটির থেকে এই কিতাবটা কিনছি, দোকান থেকে দাম নিয়েছে 40 টাকা। জজ সাহেব এই কিতাবটা আমি পড়বার পাবো না নাই? জজ সাহেব আমার পারমিশন দিব না নাই? হ্যাঁ তুমি কিনছো, তুমি করো। জজ সাহেব যখন আমার পড়বার আমি কোনো জজ সাহেব এই যে রামায়ণ 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 19 নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে ভগবানম ঈশ্বরে পরভো নামা ভক্তে ভগবানম নামা ঈশ্বরে পরভো দশা ঈশ্বরে ব্রহ্মা শক্তি নামা পরভো ঈশ্বরে পরভো নামা ভক্ত ভাই ব্রহ্মা ঈশ্বরে নামায় ব্রহ্মা। জজ সাহেব দেখেন রামায়ণের ভিতরে কোয়া হয়েছে, ভগবানে কইছে যারা বেশি করে গরুর গোশত খায় ভগবান তার ব্রেন বাড়ায় দেয়। জজ সাহেব এই যে রামায়ণ আছে, আমার কথা না, রামায়ণ দেন আমি কিনছি 40 টাকা দিয়ে, আমার কিতাব 40 টাকা দিয়ে দাও।
আমি কিনছি, যদি পড়বার না আমার 40 টাকা দাও, ঘুরে দাও। 40 টাকাতে কিনছি। জজ সাহেব এই যে দেখেন, এটা লেখা আছে, এই যে ভগবানে কইছে, আমার কি দোষ আছে? ও জজ সাহেব, আমারে সাম্প্রদায়িক বলে কয়, আমারে জিহাদি বলে কয়, আতঙ্কবাদী বলে কয়। ও জজ সাহেব, এই যে দেখেন সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, বেদ হইছে 4টে, আর পরে একটা সামবেদে 2 নম্বর অধ্যায়ে লেখা আছে, একম বিদিতম নামা পার্ভো নামা ঈশ্বরে ব্রহ্মাদশা, একম বিদিতম নামা ঈশ্বরে পার্ভো নামা পার্ভাও ভক্তে ভগবানম নামা একম বিদিতম নামা। ও জজ সাহেব, এই যে দেখেন লেখা আছে, এক আল্লাহরে মানতে কইছে, দ্বিতীয় আল্লাহরে মানবার না করছে, 3 আল্লাহরে মানবার না কইছে, 4 আল্লাহরে মানবার না করছে, এক আল্লাহরে মাইনা, এক আল্লাহরে মাইনা ধর্ম চলাইতে কইছে। তাহলে মুসলমান আল্লাহ কয়জন মানে? কুল হু আল্লাহু, কুল হু আল্লাহু। আমরা আল্লাহকে একটা মারি। ও জজ সাহেব, আমাদের কি ভুল? কোরআনেও কোয়া হয়েছে মূর্তি পূজা হারাম, কোরআনে মূর্তি পূজা, হাদিসে মূর্তি পূজা। ও জজ সাহেব, কোরআনেও আছে মূর্তি পূজা হারাম, হাদিসেও আছে মূর্তি পূজা হারাম, বেদেও লেখা আছে মূর্তি পূজা হারাম। নাতিশপাত্রী মাস্তি ভক্তে ভগবানম নামা ঈশ্বরে পার্ভো নামা স্বর্গীয় ব্রহ্মায় স্বর্গ নামা নাতিশপাত্রী মাস্তি। ভগবানে এমন করে কইছে, যারা মূর্তি পূজা করবে, ভগবানের ছবি বানাবে, ভগবানের মূর্তি বানাবে, ঈশ্বরে কইছে, ভগবানে কইছে, ওদেরকে স্বর্গের থেকে কান ধরে বাড়ি করে দেওয়া হবে। ভগবানে লিখছে। একবার উঠায় তো দেখো, আমরা কারো বিরুদ্ধে নয়। আমি আপনাদেরকে এইটা বলতে পারি, আমি মুফতি হিসাবে আপনাদেরকে ফতোয়া দিলাম, আপনারা রামায়ণ পড়তে পারেন, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ পড়তে পারেন। হিন্দু ধর্মের যত কিতাব আছে, প্রত্যেক কিতাবের ভিতরে ভালো ভালো কথা লেখা আছে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোন ধর্ম কারের উপরে খারাপ কোন শিখায়? আরো যখন খারাপ শিখায়, খারাপ শিখায়, কোন ধর্ম কাউকে খারাপ কোনো শিখায়? ভালো শিখায়, শুদ্ধ শিখায়, ভালো শিখায়, শুদ্ধ শিখায়, ভালো শিখায়, শুদ্ধ শিখায়। আপনারা রামায়ণ পড়তে পারেন, গীতা পড়তে পারেন, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ পড়তে পারেন। লাস্ট একটা মাসলা, যেহেতু সময় নাই, লাস্ট একটা মাসলা। ওই যে কইছিলাম, আল্লাহর নবী নিজে হাতে কি খাওয়াইবে? কথা কইতে কি খাওয়াইবে? কি খাওয়াইবে? হাউজে কাউসারের পানি খাওয়াইবে। কি খাওয়াইবে? আহারে, হাউজে কাউসারের পানি খাওয়াইবে। আচ্ছা বলেন, আপনাদের গ্রামে দেওয়ানি মাতবরকে কি বলে ডাকে? কি বলে ডাকে? দেওয়ানি করে কো? মদিনার নবী বলেছে, ও সাহাবা, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী, ও মুসলমান, ইসলাম বুঝে কেমনে করে বুঝাইমো, কোনো ভাষা নাই। মদিনার নবী বলেছে, আপনাদের গ্রামের ভিতরে মাটি নিয়ে ঝগড়া হয়েছে, মাটি মাটি মাটি, চরের মাটি হয় না ঝগড়া, চরের মাটি নিয়ে। এই গ্রামের নাম কি? টুকরাপাড়া। টুকরাপাড়ার মানুষ আর নগরপাড়ার মানুষের ঝগড়া বাচ্ছে। টুকরাপাড়ার মানুষে কইতেছে, এই মাটিটা আমাদের। নগরপাড়ার মানুষের মানুষে কইতেছে, এই মাটি আমাদের। 200 মাটির ভিতরে ঝগড়া। টুকরাপাড়ার মানুষও মানে না, নগরপাড়ার মানুষও মানে না। এইবার নগরপাড়ার মানুষেরা 50-60 জন মানুষ লাঠি নিচে, বন্দুক নিচে, তলোয়ার নিচে। টুকরাপাড়ার মানুষেরাও লাঠি নিচে, বন্দুক নিচে, তলোয়ার নিচে ওই মাটিতে যাব। দুইটা পার্টি ওই মাটিতে গেলে ঝগড়া মারপিটি হবে না? হবে না? আহারে, ওই জায়গার একটা ছেলে যখন তুমি গ্রামের মানুষ দাও ফালা নিয়ে আইতেছে, ওই গ্রামের মানুষ এক দৌড় দিতে দেওয়ানির বাড়িতে যায়, ডাক দিয়ে, দেওয়ানি সাহেব, খুব দূরে ডাক দিয়ে, দেওয়ানি সাহেব। দেওয়ানি সাহেব গোসল করতেছে। বলে কে? বলে আমি আব্দুল খালাপ। কি বলো? দেওয়ানি সাহেব আপনি কি করেন? বলে আমি গোসল করতেছি। বলে গোসল করা বাদ দেন। বলে কেন? দেওয়ানি সাহেব তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ও মাতবর সাহেব, টুকরাপাড়ার মানুষ আর নগরে বেড়ার মানুষ মাটি নিয়ে এখন মার্ডার হবে, তাড়াতাড়ি যান। এইবার দেওয়ানি গোসল করা বাদ দিয়া ঘরের ভিতরে একটা গামছা নিছে, এক দৌড় দিছে ওই মাটির মাঝে। দেওয়ানি যাওয়ার পর টুকরাপাড়ার মানুষকে ধমক দিতে, খবরদার, এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবে না, কাইজে করতে পারবে
পারবে না, মারপিট করতে পারবে না। কালকা জুমার বার আমি নামাজের পর তোমাদেরকে মিলাই দেব। নগরবেড়া মানুষকেও ধমকি দিয়ে বলেছে, খবরদার মারপিট করতে পারবে না, খবরদার ঝগড়া করতে পারবে না, খবরদার কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। কালকা জুমার পর আমি নামাজ পড়ে তোমাদেরকে মিলাই দেব। এবার জুমা নামাজ পড়ার পর এবার মাতবর সাহেব টুকরাপাড়ার মানুষ আর নগর বেড়ার মানুষকে, কোন সমাজের মানুষকে সুন্দর করে বসাইয়া সুন্দর করে মিলাইয়া দিছে। ঝগড়া হইল না, কাইজে হইল না, মার্ডার হইল না। আল্লাহ নবী বলেছে, যেই গ্রামের মাতবর সমাজটাকে শান্তি রাখে, সমাজটাকে ঠিক রাখে, ঝগড়া হইতে দেয় না, কাইজে হইতে দেয় না, মদিনার নবী বলেছে ওই মাতবরকে আল্লাহর নবীজি নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে। এর নাম ইসলাম। এর নাম কি? আরো জোরে কন, আরো জোরে কন। এর নাম কি? দেওয়ানিকে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি খাওয়া। আল্লাহু আকবার কাবীর। এর থেকে সহজ ধর্ম, এর থেকে সুন্দর ধর্ম, এর থেকে ভালো ধর্ম আর পৃথিবীর ভিতরে পাবেন তো পাবেন কোন জায়গায়? পাইবেন? কোনদিনও পাইবেন না। আমার দীর্ঘ একটা আশা আপনাদের কাছে, আমি কলিজার গুড়ের থেকে আপনাদের কাছে একটা আবদার করি, 24 ঘন্টার ভিতরে আপনি 23 ঘন্টা আপনার ব্যক্তিগত কাজ করেন, মাত্র 1 ঘন্টা টাইম ইসলামের জন্য দেন। দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ? আরে ইনশাল্লাহ সুরাম, ইনশাল্লাহ দিবেন তো ইনশাল্লাহ? আর আমার সাথে একটা ওয়াদা করা লাগবে, আপনি করবেন ইনশাল্লাহ? যদি করেন, যদি ভাবেন যে মুক্তিপুর মুফতি ইসলামের জন্য কিছু করছে, হুজুরের কথাটা মানেন, যদি মানেন, আমি মুসাফির হিসাবে কলিজার গুড়ের থেকে, প্রাণের গুড়ের থেকে আমি আপনাদের চোখের পানি ফেলায় দোয়া করি। মানবেন ইনশাল্লাহ? সকলে হাত তোলেন, সবাই সকলে হাত তোলেন, সকলে কোন আল্লাহু তাআলা আমরা, আল্লাহু তাআলা আমরা ওয়াদা করলাম আজকার থেকে আমাদের এই টুকরাপাড়া এলাকার ভিতরে ভাঙ, যখন ভাঙ, মদ, জুয়া, তাস, ড্রাগস, 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 ভাঙ, মদ, জুয়া, তাস, গান বাজনা, ড্রাগস, বাল্যবিবাহ আজকার থেকে আমাদের এই সমাজে কমপ্লিটলি বন্ধ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের গ্রামে আজকার থেকে কোনোদিন আর ভাঙ, মদ, জুয়া, ড্রাগস, বাল্যবিবাহ আজকার থেকে বন্ধ। আল্লাহ তুমি বন্ধ করে দাও, আল্লাহ তুমি বন্ধ করে দাও। আমিন। আপনার আমিন। আল্লাহ যদি এই কামটা যদি আপনাদের তরফ থেকে একজন মানুষও করে আর আল্লাহর কাছে যদি এটা কবুল হয়ে যায়, আল্লাহু আকবার কাবীরা, এর থেকে বড় সালাহিয়ত, এর থেকে বড় বস্তু ধর্মসভাতে আর কি হইতে পারে? আমি তো কই এই 1000 মানুষের ভিতরে 2 জন মানুষও যদি এই সমাজটাকে ভালো করার জন্য যদি যায় ওয়াদা করলেন, পালন করেন, আমি তো কই যারা ধর্মসভা করছেন কিয়ামতের ময়দানে এর বদলা আপনাদের জান্নাত হবে। এর বদলা আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাদেরকে জান্নাত দেবে। যাই না হোক, যেহেতু এই জায়গার পরিবেশটা একটু খুব খারাপ, যে আমরা নিজেও জানি, পারমিশন দেওয়ার আসলে কোনো কথাই ছিল না, কিবা কারণে পারমিশন দিছে। তো যেহেতু ওসিএর রিক্স করে 9টা বাজা পর্যন্ত পারমিশন দিছে, আমরা যদি 9টার 1-2 মিনিট আগেই শেষ করি তাহলে ওসিরও সম্মান থাকলো, কমিটিরও সম্মান থাকলো, থাকলো না? জিদ করে করলাম 9টার পরে আরো 10 মিনিট 15 মিনিট, কালকার পরের থেকে এই এলাকার ভিতরে আর সভা করতে দিল না। কিছু করতে পারবেন? কিছু করতে পারবেন? কিছুই করতে পারবে না, যেহেতু পরিবেশই আমাদের ওরকম। তো আমরা দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের কবরস্থানের প্রত্যেক মুর্দার কবরে আযাব যাতে মাফ করে, সকলে আল্লাহুম্মা আমিন। সুন্দর দোয়া হবে, যাইবেন না। আর আমার গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সামনে আছে।